আসসালামু আলাইকুম। যারা বিএমডিসি রেজিস্ট্রেশন কোয়ালিফাইং এক্সাম দিচ্ছেন তাদের স্বাগত জানাই। আমি বিশেষ ইম্পর্টেন্ট কিছু টপিকের উপর আলোচনা করব। তো বিগত বছরগুলোতে আমাদের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ ছিল এর মধ্যে একটি হচ্ছে এডিসনস ডিজিজ এবং কুশিং সিনড্রোম। তো এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করে দেখি, যদি এডিসনের মধ্যে পিগমেন্টেশন হয় অর্থাৎ এসিটিএইচ বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কুশিং সিনড্রোমে স্ট্রাই হয় বা পিঙ্ক বা পার্পল কালারের স্ট্রেচ মার্ক পড়ে। আবার এদিকে দেখা যাচ্ছে যদি পোর্টাল হাইপোটেনশন হয়, কুশিং সিনড্রোমের ক্ষেত্রে হবে হাইপারটেনশন। যদি এডিসনের ক্ষেত্রে ওয়েট লস হয়, তাহলে কুশিং এর ক্ষেত্রে ওয়েট গেইন হয়, অর্থাৎ ভারী হয়ে যায়, ওয়েট বেড়ে যায়। যদি এডিসনের ক্ষেত্রে হাইপার ক্যালিমিয়া হয়, তাহলে কুশিং এর ক্ষেত্রে হাইপোক্যালিমিয়া হয়। এডিসনের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হলে কুশিং এর ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়া, এবং এডিসনের ক্ষেত্রে হাইপোনেট্রিমিয়া হলে কুশিং এর ক্ষেত্রে হাইপারনেট্রিমিয়া। তো এই বিষয়গুলো মানে যেটা এইখানে হচ্ছে তার বিপরীত ক্রমে কুশিং এ হচ্ছে। তো আমরা একটু ছবিটা দেখলেও বুঝতে পারছি যে একটা শীর্ণকায় ব্যক্তি আর একটা হচ্ছে মোটা ব্যক্তি। তো একজন শুকিয়ে গেছে আর একজন হচ্ছে মোটা হয়ে গেছে। তো এই চিত্র থেকে আমরা বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করে। তো বিগত বছরগুলোতে যেই অপশনগুলো মূলত ছিল, সেগুলোতে আমরা এডিসনের সাথে সম্পৃক্ত পাই একিউট পেনকিটাইটিস, পলিইউরিয়া, হাইপারপ্যারাথাইরয়েডিজম, সাইকোইডোসিস, হাইপারক্যালেমিয়া, ম্যালিগন্যান্সি, মাল্টিপল মাইলোমা, ওয়েট লস। আর এদিকে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে স্ট্রেচ মার্কের মধ্যে স্ট্রাইক দেখছি আমরা, মুন ফেস বা পাফি ফেস পেয়েছি আমরা, অস্টিওপোরোসিস, হাইপারটেনশন, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালেমিয়া, ওবেসিটি এবং ওয়েট গেইন বা থিন স্কিন, এগুলো আমরা দেখতে পেয়েছি কুশিং সিনড্রোমের ক্ষেত্রে। তো এই কম্পারিজন করে আমরা যদি প্রশ্নগুলো একটু বিবেচনা করি, এখন দেখেন বিশেষ করে ক্লিনিক্যাল ফিচার বা ফিচার্সগুলো বেশি এসেছে। আপনি লাল অংশে দেখতে পাচ্ছেন যে এডিসনের প্রশ্নটা ছিল ফিচার্স অফ এডিসনস ডিজিজ। তো এখানে কি কি আমরা দেখব, মুন ফেজ, পিগমেন্টেশন, স্ট্রাই বা স্ট্রেচ মার্ক, পোস্টোরাল হাইপোটেনশন, এডেমা। এখন এবিসি এর মধ্যে ট্রু ফলস কোনটা হবে? মুন ফেজ আমরা জানি কুশিং সিনড্রোমের ক্ষেত্রে ট্রু হবে, এডিসনের ক্ষেত্রে ফলস হবে। পিগমেন্টেশন এডিসনের ক্ষেত্রে ট্রু হবে, স্ট্রাই কুশিং এর ক্ষেত্রে সত্য হতো কিন্তু এডিসনের ক্ষেত্রে ফলস হবে, পোস্টোরাল হাইপোটেনশন এডিসনের ক্ষেত্রে ট্রু হবে, এডেমা এখানে ফলস হবে। তবে এডেমা হতো যদি কুশিং সিনড্রোম হতো। এবার আমরা কুশিং সিনড্রোমের প্রশ্নটা আমরা খেয়াল করি। কুশিং সিনড্রোমের ফিচারের ক্ষেত্রে আমরা কি কি এখানে ট্রু দেব? ওবেসিটি, স্ট্রাই, কনস্টিপেশন, মুন ফেজ এবং থিক স্কিন। তাহলে আমরা দেখছি যে ওবেসিটি, স্ট্রাই, মুন ফেজ এবং এই এ, সি, এই, বি আর ডি হচ্ছে এখানে ট্রু। ওবেসিটি, স্ট্রাই আর হচ্ছে মুন ফেজ। কনস্টিপেশন হবে না এবং থিক স্কিন হবে না। এখানে এই কুশিং সিনড্রোমের ক্ষেত্রে ডায়রিয়া হয়, আর থিক স্কিন না হয়ে হয় থিন স্কিন। আচ্ছা, মানে এগুলো আসলে মূলত প্রফেশনাল যে এক্সাম গুলো হয় এমবিবিএস এর, সেখান থেকে নেওয়া। আর হচ্ছে বিএমডিসি কোয়ালিফাইং এক্সামে এরকম প্রশ্নগুলোর সাথে মিল রেখে এখানে নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নেই। এখানে দেখা যাচ্ছে যে হাইপার ক্যালেমিয়ার মানে কারণগুলো কি কি? এডিসনের ক্ষেত্রে আমরা যদি এখানে যে মিলবন্ধনটা দেখছি, যে এডিসন ডিজিজের ক্ষেত্রে হাইপার ক্যালেমিয়া হয়, এটা মনে রাখতে হবে যে এডিসনের ক্ষেত্রে হাইপার ক্যালেমিয়া হয় আর কুচিং এর ক্ষেত্রে হয় হাইপো। এডিসনের ক্ষেত্রে মাত্র আহ, আহ, এই পটাশিয়াম লেভেলটাই শুধু বাড়ে, কিন্তু অন্যান্যগুলো কমে যায়। তো এখানে দেখছি আমরা এডিসনের ক্ষেত্রে ট্রু হবে, কোনসের ক্ষেত্রে ফলস হবে, স্পাইনোলেকটনের ক্ষেত্রে ট্রু হবে, এসিআই এর ক্ষেত্রে ট্রু হবে এবং একিউট ডায়রিয়ার ক্ষেত্রে ফলস হবে। আচ্ছা, কুশিং এর ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন এখানে নিচ্ছি। ফিচার্স অফ কুশিং সিনড্রোমস আর লং স্টেচার, পাফি ফেস, স্ট্রাই, বোন পেইন, ডায়রিয়া। তাহলে আমরা এখানে নিতে পারি পাফি ফেস এবং স্ট্রাই। যদিও অনেক ক্ষেত্রে ডায়রিয়া হয়, তবে এখানে আমরা মূলত পাফি ফেস আর স্ট্রাইটাকে ট্রু ধরবো। আচ্ছা, এখন পরবর্তী একটা প্রশ্ন আমরা দেখি যে এডিসন ডিজিজের ক্লিনিক্যাল ফিচার্স গুলো কি, বা ক্লিনিক্যাল ফিচার্স অফ এডিসন ডিজিজ গুলো মুন ফেজ, পিগমেন্টেশন, স্ট্রাই, পোস্টোরাল হাইপোটেনশন, এডেমা। এই ক্ষেত্রে আমরা আগেই জেনেছি যে পিগমেন্টেশন এবং পোস্টোরাল হাইপোটেনশন এডিসনের ক্ষেত্রে ট্রু হবে। আর এন্ডোক্রাইন কজ অফ হাইপারটেনশন, এখন এখানে কুশিং সিনড্রোম এর সাথে সম্পর্কিত বলে আমরা, যেহেতু এটার স্টেমে আছে, আমরা যদি প্রশ্নটা ভিন্ন হয় কিন্তু স্টেমে যদি আমাদের কুশিং সিনড্রোম বা এডিসন ডিজিজ
এডিসনস ডিজিজ গুলো থাকে যেন আমরা ধরতে পারি, আমাদের অন্তত স্টেম গুলো যেন মানে সম্পৃক্ত স্টেম গুলোকে যেন আমরা ট্রু হোক ফলস হোক যেন ধরতে পারি যে কোনো প্রশ্নে। আচ্ছা, তাহলে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে এখানে যেহেতু হাইপারটেনশন বা এন্ডোক্রাইন কজ অফ হাইপারটেনশন হতে পারে, সেকেন্ডারি হাইপারটেনশন বলতে পারে, তাহলে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে আমরা ট্রু দিব, কিন্তু এডিসনস এর ক্ষেত্রে ফলস হবে। আর অন্যান্য তিনটা অপশন রয়েছে যেখানে ফিওক্রোমোসাইটোমা, হাইপোথাইরয়েডিজম এবং অ্যাক্রোমেগালি, সেই ক্ষেত্রেও কিন্তু হাইপারটেনশনে ট্রু হবে, যদিও স্টেমগুলো একটু ভিন্ন অংশে, এগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনা করে নিব। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখে নিই। ফিচার্স অফ এডিসন ডিজিজ, আবারও পিগমেন্টেশন, আমরা জানি ওয়েট লস, পোস্টারাল হাইপোটেনশন, এই কয়টা হবে ট্রু, এবং মুন ফেস আর থিক স্কিন এখানে ফলস হবে। আর এইখানে আমরা অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কোনটা জড়িত থাকতে পারে, আমরা তো আগেই জানি যে কুশিং সিনড্রোম ট্রু হবে, তবে এই ক্ষেত্রে সিরোসিস অফ লিভার, ব্রনকিয়াল এজমা, মাল্টিপল মাইলোমা, কুশিং সিনড্রোম, ক্রনিক কিডনি ডিজিজ প্রত্যেকটাই ট্রু হবে। অর্থাৎ ডি কুশিং সিনড্রোম যেহেতু আছে, আমাদের স্টেমটা কমন করেছে, আমরা এটাকে ট্রু ধরে নিব। এর পরবর্তীতে রয়েছে আমাদের একটা জেনারেল হাইপারটেনশন, এই হাইপার পিগমেন্টেশন ফিচারটা কিসের, তাহলে এখানে দেখেন আমাদের একটা স্টেম আছে এডিসন ডিজিজ, যেটা ট্রু হবে, কালাজ্বরের ক্ষেত্রে হয়, এবং আরো একটা এখানে রয়েছে ক্রনিক আর্সেনিকোসিসের ক্ষেত্রেও কিন্তু হাইপার পিগমেন্টেশন দেখা যায়, জেনারেলাইজ হাইপার পিগমেন্টেশন, কিন্তু আমাদের এডিসন এই স্টেমটা কমন পেয়েছে আমরা, যার কারণে এখানে ট্রু দিব। আচ্ছা, এর পরবর্তীতে এখানে দেখি হাইপারগ্লাইসেমিয়া অকারসিন, হাইপারগ্লাইসেমিয়া আমরা জানি কুশিং সিনড্রোমে হয়ে থাকে, তাহলে এটা কুশিং সিনড্রোম ট্রু হবে, প্লাস সাথে এখানে আমরা অ্যাক্রোমেগালি এবং প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রেও কিন্তু হাইপারগ্লাইসেমিয়া হয়, তাহলে এই তিনটা অংশকে ট্রু ধরবো। তার পরবর্তী আমরা দেখব যে এখানে ওয়েট লস হয়, কুশিং সিনড্রোমে কিন্তু এডিসন ডিজিজে কিন্তু ওয়েট লস হয়, আর কুশিং এর ক্ষেত্রে ওয়েট গেইন হয়, তাহলে এডিসনের ক্ষেত্রে আমাদের এই এ নাম্বারটা ট্রু, স্টেমটা ট্রু পেয়েছি। আচ্ছা, এরপরে হাইপোক্যালেমিয়া ক্যান বি কজড বাই, হাইপোক্যালেমিয়া কোনটাতে হয়, কুশিং সিনড্রোমে হয়, এবং হাইপারক্যালেমিয়া কিন্তু হয় এডিসন ডিজিজে, তাহলে এটা মনে রাখতে হবে, কুশিং সিনড্রোম তাহলে হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে ট্রু আর এডিসনের ক্ষেত্রে ফলস হবে। আচ্ছা, আরো একটা প্রশ্ন আমরা এখানে হাইপার হাইপারপ্রোল্যাকটিনেমিয়া অথবা হাইপার নেট্রিনিমিয়া ক্ষেত্রেও আমরা কিন্তু প্রোল্যাকটিনিমিয়া অথবা হাইপারনেট্রিমিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে দেখতে পারি যে যদি আমাদের অপশনগুলো কমন আসে, তাহলে হাইপারপ্রোল্যাকটিনিমিয়ার ক্ষেত্রে কিন্তু এডিসন ডিজিজটা আমাদের ফলস হবে। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কিন্তু আমরা আগে বলেছি বোন ডেনসিটি কমে যাবে, সেহেতু কুশিং সিনড্রোমের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হবে। আচ্ছা, তাহলে এডিসন ডিজিজের ক্ষেত্রে জেনারেলাইজ পিগমেন্টেশন থাকে, আর সেকেন্ডারি হাইপারটেনশন কুশিং সিনড্রোমের ক্ষেত্রে ট্রু হয়। আচ্ছা, আবারও এই যে এন্ডোক্রাইন হাইপারটেনশনের ক্ষেত্রে কিন্তু এডিসন এর ক্ষেত্রে ফলস হয়, কিন্তু কুশিং এর ক্ষেত্রে কিন্তু ট্রু হবে। আর ফিচার গুলো আবারও আমরা এখানে দেখতে পাচ্ছি, কুশিং সিনড্রোমের ক্ষেত্রে পোস্টারাল হাইপোটেনশন কিন্তু হয় এডিসনে, কিউটেনাস স্টাই কিন্তু হয় কুশিং এ, ট্রু হবে, বি ট্রু হবে, সি হবে ট্রু, কারণ থিন স্কিন লিখেছে, আর পাফি ফেস কিন্তু ট্রু হবে। এটা হচ্ছে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যদি দেখি সেকেন্ডারি হাইপারটেনশন, ওয়েট লস, হাইপারগ্লাইসেমিয়া বা এই অপশনগুলো যদি বিভিন্নভাবে আমরা দেখি, তাহলে মনে রাখার কিছু কৌশল এখানে আমি দিয়ে রেখেছি, সাথে আমাদের কিছু আমি এখানে কিছু আলোচনা করতে আগ্রহী। যদি আমরা একটু ছবির মাধ্যমে দেখি যে এই যে দুইটার মধ্যে আমরা তুলনা করেছি এডিসন ক্ষেত্রে এবং কুশিং এর ক্ষেত্রে, এডিসন হচ্ছে হাইপার সিক্রেশন অফ স্টেরয়েডস, আর কুশিং এর ক্ষেত্রে হচ্ছে হাইপার সিক্রেশন অফ স্টেরয়েডস। এবং দেখেন এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমরা দেখছি, হাইপোটেনশন এডিসনের ক্ষেত্রে, এদিকে হাইপারটেনশন, হাইপারক্যালেমিয়ার এদিকে হচ্ছে হাইপোক্যালেমিয়া, এদিকে হাইপোগ্লাইসেমিয়া, এদিকে হাইপারগ্লাইসেমিয়া, এদিকে হাইপোনেট্রিমিয়া, এদিকে হাইপারনেট্রিমিয়া, এদিকে ওয়েট লস হবে, এদিকে ওয়েট গেইন হবে। এখানে দেখেন আমরা ওই তীর চিহ্ন উপরে গেলে বাড়বে, তীর চিহ্ন নিচে নামলে কমবে, এনার্জি ডাউন হবে, এনার্জি এটার ক্ষেত্রেও ডাউন হবে, হাইপার পিগমেন্টেশন হবে, এখানে মুন ফেস, বাফেলো হাম্প, স্ট্রেচ মার্কস এবং ইজি ব্রুজিং পাওয়া যাবে। এইদিকে বডি হেয়ার, এটা একটা ইম্পর্টেন্ট, বডি হেয়ার ডাউন হবে, কিন্তু হিস্টুটিজম হবে হচ্ছে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে, যেখানে হচ্ছে চুল বেড়ে যায়, অযথাই চুল বেড়ে যায়। আচ্ছা, আমরা আরো একটা এখানে একটু আলোচনা করে নিচ্ছি। এইখানে দেখেন এই চিত্রটা আমরা ওইখানে ভিতরে খুব দেখিয়েছিলাম, আমরা এখন এখানে দেখেন দুইটা রিমেম্বার পোর্শনটা দেখেন, এডিসন ডিজিজের ক্ষেত্রে লো মেজারমেন্ট থাকে হচ্ছে এক্সেপ্ট হাইপার ক্যালেমিয়া, হাইপার শুধুমাত্র হাইপার ক্যালেমিয়াটাই পটাশিয়াম লেভেলটাই বেশি থাকে, অন্যান্য যেমন গ্লুকোজ লেভেল, সোডিয়াম লেভেল এগুলো কিন্তু কম থাকবে। আর কুশিং এর ক্ষেত্রে হাই অথবা বিগ থাকে হচ্ছে সবগুলো এক্সেপ্ট হাইপোক্যালেমিয়া আর বোন ডেন্সিটি, অর্থাৎ বোন ডেন্সিটি কমে যায় আর পটাশিয়াম লেভেল কমে যায়, আরেকটা জিনিস হচ্ছে স্কিন লেয়ারটা কমে যায়, অর্থাৎ থিন হয়ে যায়।
তাহলে কুশিং এর ক্ষেত্রে যদি আমরা 3টা ডাউন দেখি বা কম দেখি, সেটা হচ্ছে বোন ডেনসিটি কম, পটাশিয়াম লেভেল কম, এই জন্য হাইপোক্যালেমিয়া। আর এটা হচ্ছে স্কিন লেয়ার কম, অর্থাৎ থিন লেয়ার থাকে স্কিনের, অর্থাৎ থিন স্কিন। এবং বাকি সব কিন্তু এটাতে বেশি হয়, যেমন হাইপার গ্লাইসেমিয়া হবে, হাইপার নেট্রিমিয়া হবে, তারপর হাইপার টেনশন হবে, তারপর সবকিছু এখানে হাইপার হবে। শুধু হাইপোক্যালেমিয়া আর বোন ডেনসিটি আর একটা হচ্ছে থিন স্কিন। আর এডিসনের ক্ষেত্রে আমরা সবকিছুই লো পাবো, শুধু পটাশিয়াম লেভেলের ক্ষেত্রে আমরা বেশি পাবো, অর্থাৎ হাইপারক্যালেমিয়া হবে। তো এই বিষয়গুলো যদি মাথায় রেখে আমরা অ্যান্সার করি, বিএমডিসি পরীক্ষায় আমরা এডিসিনের যে কোনো অপশন পাই, আমরা ইনশাল্লাহ কারেক্ট দিয়ে আসতে পারবো। একটা বিষয় মাথায় মনে রাখতে হবে, এডিসিনসটা হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অর্থাৎ ডিফিসিয়েন্সি হয়, আর কোচিং এর ক্ষেত্রে হাইপার এখানে কর্টিসলিজম হয়। এটা স্ট্রেস থেকে হয়, স্ট্রেস আমরা একটা স্ট্রেস হরমোন বলি কর্টিসল, বা কর্টিসলের নাম স্ট্রেস হরমোন বলে আমরা নাম দিয়েছি। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে দীর্ঘ সময় আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।